অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য এগিয়ে এলো শোভা মহিলা মঙ্গল সমিতি। তারা শনিবার মুর্শিদাবাদের সুতি ও শামশেরগঞ্জ এলাকার 9 জন দরিদ্র পরিবারের রোগীকে সুচিকিৎসার জন্য বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিন ওই রোগীদের হাতে প্রথমে বিস্কুট, জলের বোতল ও মাস্ক তুলে দেওয়া হয়। এরপর একটি গাড়ি ভাড়া করে বহরমপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। ওই রোগীরা জানায়, আমরা শোভা মহিলা মঙ্গল সমিতির সম্পাদক রাজেশ মাহালদারের ব্যবহারে খুব খুশি। আমাদের পাশে থাকার জন্য আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। পরে যেয়ে এই মালাইটা ভেঙে গেছে। আপনি কি করে জানলেন এর নাম, এই সংস্থার নাম কি করে জানলেন, কোথায় শুনলেন? আমি এই ডাক্তারবাবুর কাছে শুনেছিলাম, আমার ওখানে ও লোক আছে যে আমাকে বলেছিল এখানে গেলে তোমার সঠিক কাজ পাবে, ওই জন্য দেখা করেছিল। ওদের ব্যবহারে কি আপনি খুশি? হ্যাঁ, আমার ওদের ব্যবহারই। আপনার নাম? আমার নাম জামাল শেখ। এদিকে শোভা মহিলা মঙ্গল সমিতির সম্পাদক রাজেশ মাহালদার জানান, ভারতবর্ষের যে কোনো প্রান্তের দরিদ্র পরিবারের রোগীদের পাশে আমরা আছি। বিগত দিনে আমরা বহু দুস্থ মানুষদের সুচিকিৎসার পথ দেখিয়ে দিয়েছি, আর ভবিষ্যতে আরো বেশি করে অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। যে শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে যারা গরিব দরিদ্র পরিবারে মানে সুচিকিৎসা পাচ্ছে না, লোকাল বাড়ির আশেপাশে ডাক্তার দেখিয়ে তাদের সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না, তারা খুব অসহায় দরিদ্র, টাকা পয়সার জন্য ভালো জায়গায় চিকিৎসা করাতে পারছে না, বা এরা যে কোথায় গেলে ট্রিটমেন্টটা বেটার হবে বা সুচিকিৎসা হবে সেটাও জানে না। তো আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি হেড অফিস ফরিদপুর কাশিমনগর, ওনারা যোগাযোগ কাউরি মারফতে পেয়েছে, আমাদের কাছে এসেছে যে আমরা গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষ, আমাদের সেই চিকিৎসা কোথায় করলে বেটার হবে আমরা জানি না। তো আপনাদের শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে সুচিকিৎসার ব্যবস্থাটা করিয়ে দেন, তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমরা তখন কি করছি, এই যে অসহায় যে পেশেন্টগুলো, যেমন একজন হাত নাই, একজন চোখে ইনফেকশন ধরে নিয়েছে, 2 জন টিউমার আছে, একজন বাচ্চা থলিতে টিউমার আছে, আর একজন আপনার দেখতে পাবেন পা ভাঙা, আপনি দেখলেন। তো এই যে অসহায় দরিদ্র মানুষ, পয়সা নাই, পয়সার জন্য যেতে পারছে না, তো আমরা এনাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল হসপিটালে নিয়ে গিয়ে আমাদের ডাক্তারবাবু মোবারক সাহেব জেনারেল লোকাল ডাক্তারগিরি করে, ওনাকে আমরা সোসাইটি থেকে এই অসহায় দরিদ্র মানুষের সেবা করার জন্য দায়িত্ব দিয়েছি। সেই মানুষের সেবা করছে, আর আমি ওনাকে কাছে পেয়ে গর্বিত। তো আমরা এই অসহায় দরিদ্র মানুষকে আমরা শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে রিজার্ভ গাড়ি করে স্যানিটাইজার দিয়ে, মানে আজকাল যে করোনা মহামারী যে দুশ্চিন্তা, তার মধ্যে আমরা সোশ্যাল ডিস্টেন্স স্যানিটাইজার করে এবং মাস্ক পরিয়ে তাদেরকে জল বিস্কুট দিয়ে আমরা তাদের সসম্মানে মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে যাচ্ছি, সুচিকিৎসার ব্যবস্থা করে। কতজন যাচ্ছে আজকে আপনার 9 জন যাচ্ছে। এরা মূলত কি এলাকা না, এগুলো সুতি থানার অন্তর্গত আছে, আর শামশেরগঞ্জ। হ্যাঁ, সুতি এবং শামশেরগঞ্জ মুর্শিদাবাদ জেলা। আমাদের পশ্চিমবাংলা না, পুরো ভারতবর্ষের যে কোনো প্রান্তে থেকে যদি আমাদেরকে যোগাযোগ করে, যে দেখা গেলো অনেকজন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থেকে পিজি হসপিটাল, এনআরএস হসপিটাল আসে, আমরা তাদেরও সেবা করেছি আর আমরা সেবা করে দেখিয়েছি। মানে ভারতবর্ষের যে কোনো প্রান্তে 130 কোটির মানুষের মধ্যে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতিতে যদি সেরকম ব্যক্তি যোগাযোগ করে, আমরা যথেষ্ট তার সেবা করব হসপিটালে গিয়ে। আমরা এভরিথিং পশ্চিমবাংলার, বর্তমান পশ্চিমবাংলা যে অল কলকাতা মেডিকেল এবং পশ্চিমবাংলার যতগুলো রাজ্য আছে যে কোনো হসপিটাল আর মেডিকেল। দেখুন, সব প্রথমে আমি বলে দিই, গভর্নমেন্টের যতগুলো হসপিটাল আছে আপনারা বাস্তবে জানেন যে এগুলোতে পয়সা লাগে না, ফ্রি ট্রিটমেন্ট। কিন্তু অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের সরকারি নিয়মে মাইকিং করার পরেও দালালের হাতে পড়ে যায় অসহায় দরিদ্র মানুষেরা, তার লাখ লাখ টাকা খরচ হয়ে যায়। আমরা কি করছি, গভর্নমেন্ট হসপিটালে নিয়ে গিয়ে সরকারি যে ফ্রি ফ্যাসিলিটিগুলো সেটা সঠিকভাবে পাইয়ে দিছি, এবং ওদের যেন কষ্ট না হয়, ওদের যেন সমস্যা না হয় ডাক্তারের সাথে পরামর্শ করতে। আমাদের ডাক্তারবাবু গিয়ে ডাক্তারের সাথে কথা বলে ওনাদের যাবতীয় যে প্রবলেমগুলো, যে সমস্যাগুলো, পরীক্ষা নিরীক্ষা, সেগুলো সরকারি ফ্রিতে আমরা ওনাদেরকে দালালের হাতে পড়তে দিচ্ছি না।